হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল দেবাস ব্লগ। আপনাদের নতুন আরেকটি ভিডিওতে স্বাগত। আজকে আমি চলে এসেছি গঙ্গাসাগরের সেই দ্বীপে। আপনারা দেখতে পাচ্ছেন পেছনে সমুদ্র এবং বিশাল মনোরম পরিবেশ এই জায়গাটা। আমরা সকাল সকাল পৌঁছে যাই চাকদা স্টেশনে এবং চাকদা স্টেশন থেকে 4:02 শান্তিপুর শিয়ালদা লোকাল ধরে পৌঁছে যাই শিয়ালদা স্টেশনে। আমাদের শিয়ালদা পৌঁছাতে প্রায় 6:30 বেজে যায়। আমরা তখন শিয়ালদা সাউথ ডিভিশনের দিক চলে আসি এবং ট্রেনের অপেক্ষায় থাকি। সাউথ ডিভিশনে এসে আমি স্টেশনের চারিদিকটা ঘুরে দেখতে থাকি। তখন প্রায় ঘড়ির কাঁটায় বাজে 6:54 নাগাদ। তখন স্টেশন বোর্ডের দিক তাকিয়ে দেখি আমাদের নামখানা লোকাল দিয়ে দিয়েছে 18 নম্বর প্ল্যাটফর্মে এবং তাড়াতাড়ি করে ট্রেনে উঠি। আমরা 10:20 নাগাদ নামখানা স্টেশনে পৌঁছে যাই এবং তারপর হেঁটে চলে যাই টোটো স্ট্যান্ডে এবং তারপর সেখান থেকে টোটো স্ট্যান্ড ধরে চলে যাই নামখানা লঞ্চ ঘাটে। আমরা লঞ্চ ঘাটে পৌঁছে চলে যাই লঞ্চের উদ্দেশ্যে। একটু সামনে আগিয়ে যেতে দেখি একটি লঞ্চ দাঁড়িয়ে আছে। আমরা লঞ্চটিতে উঠে দেখতে পাই যে যারা লঞ্চটিকে মেনটেনেন্স করে তারা লঞ্চের ভেতরই সবজি বানিয়ে রান্নাবান্না করছে এবং কিছুক্ষণ পরেই লঞ্চটি ফুল হয়ে যাওয়ার পর লঞ্চটি ছেড়ে দিল প্রায় 11:15 নাগাদ। এই লঞ্চের ভাড়া নিয়েছিল মাথাপিছু 40 টাকা করে এবং আমরা এই লঞ্চটিতে যাত্রা করেছিলাম নামখানা থেকে বেনুবন লঞ্চ ঘাট অবধি। চলুন এবার আপনাদেরকে বলি যে এই গঙ্গাসাগরে আপনারা যাবেন কিভাবে। আপনারা এই গঙ্গাসাগরে দুই দিক দিয়ে যেতে পারেন। একটি হলো নামখানা বেনুবন এবং আরেকটি হলো কাকদ্বীপ কচুবেড়িয়া। চলুন আগে আপনাদেরকে বলি যে আপনারা কাকদ্বীপ কচুবেড়িয়া লাইনে কিভাবে যাবেন। আপনারা শিয়ালদা স্টেশনে সাউথ ডিভিশনে চলে আসুন এবং তারপরে 7:14 লক্ষ্মীকান্তপুর নামখানা লোকাল ধরে চলে আসুন কাকদ্বীপ স্টেশনে এবং স্টেশনের বাইরে নেমে দেখতে পাবেন টোটো স্ট্যান্ড এবং সেখান থেকে টোটো ধরে চলে যান লট নাম্বার 8 খেয়াপাড়াপাড় ঘাটে। এরপর আপনারা পৌঁছে যান লঞ্চ ধরে কচুবেড়িয়া ঘাটে এবং সেই ঘাট থেকে বাইরে বেরোলেই আপনারা দেখতে পাবেন বাস স্ট্যান্ড এবং সেই বাসে চেপে প্রায় 32 কিলোমিটার ভ্রমণ করার পর আপনারা পৌঁছে যাবেন এই গঙ্গাসাগরের মন্দিরে। এই ঘাট পারাপারের একটি সমস্যাও রয়েছে, যেটি হয় ভাটার সময়। যখন নদীতে ভাটা আসে তখন নদীর জলটি অনেকটাই কমে যায়, যে কারণে নৌকা পারাপার হওয়া বন্ধ হয়ে যায়। এবার আপনাদেরকে বলি আপনারা নামখানা হয়ে কিভাবে যাবেন। আপনারা চলে আসুন নামখানা স্টেশন এবং বাইরে এসে দেখতে পাবেন টুকটুক স্ট্যান্ড। সেখান থেকে টোটো ধরে চলে আসুন নামখানা ফেরিঘাট। আপনারা তারপর লঞ্চ ধরে প্রায় 1 ঘন্টা 10 মিনিটের নদীপথ যাত্রা করে চলে আসুন বেনুবন লঞ্চ ঘাট। আপনারা এই নামখানা বেনুবন লঞ্চ পারাপারে হওয়ার সময় দেখতে পাবেন নদী ও সমুদ্রের মিলনস্থল। আমরা প্রায় 1 ঘন্টা 10 মিনিট যাত্রা করার পর পৌঁছে গেছি বেনুবন লঞ্চ ঘাটে এবং এই ব্রিজটি ধরে সামনের দিক এগিয়ে চলেছি টোটো স্ট্যান্ডের দিকে এবং সেখান থেকে টোটো ধরেই আমরা পৌঁছে যাব সেই কপিলমুনির আশ্রমে। আমরা এই টোটো স্ট্যান্ডের সামনে এসে এই মূর্তিটি দেখি, যেটা দেখে খুবই ভালো লাগলো। আপনারা এই গঙ্গাসাগরে এসে কোথায় থাকবেন সেসব বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। যদি ভালো লাগে অবশ্যই। এটি হচ্ছে গঙ্গাসাগর যুব আবাস, যেটি পুরোটা নিয়ন্ত্রিত পশ্চিমবঙ্গ সরকার দ্বারা। আপনারা যদি এখানে থাকতে চান তাহলে অবশ্যই আগে থেকে অনলাইন বুকিং করুন, নয়তো এখানটায় এসে যোগাযোগ করতে। এটি হচ্ছে গঙ্গাসাগর কপিলমুনি আশ্রমের ধর্মশালা, যেটি পুরোটাই বিনামূল্যে থাকার ব্যবস্থা এবং আপনারা এখানে শুধুমাত্র আধার কার্ড দেখিয়ে বিনামূল্যে থাকতে পারবেন। আপনারা এই ধর্মশালায় থেকে
আপনারা নিজ মনে যা খুশি হয়ে দেবেন তারা তাই নিতে রাজি আছে। এরপর আপনারা মন্দির থেকে কিছুটা এগিয়ে আসলেই দেখতে পাবেন এই কটেজটি, যেটির নাম সাগর কটেজ। এবং এই কটেজে এসি থেকে নন এসি দুটোরই ব্যবস্থা আছে, খুবই ভালো। নন এসি রুমের ভাড়া প্রায় 500 থেকে 1000 টাকা এবং এসি রুমের ভাড়া 1000 থেকে 1500 টাকা অবধি। এই কটেজ থেকে মন্দিরের দূরত্বও বেশি নয় এবং সাগরের দূরত্বও বেশি নয়। আপনারা যারা একদমই হাঁটাচলা করতে পারেন না তাদের জন্য সাগরের বাইরে সারাক্ষণ টোটো দাঁড়িয়ে থাকে, যাতে চড়ে আপনারা অতি সত্ত্বই সাগরে বা মন্দিরে পৌঁছাতে পারবেন। আপনারা যেই ঘরটি দেখতে পাচ্ছেন সেটি পুরোটাই এসি রুম। এবার চলে আসি মন্দিরের কথায়। মন্দিরের বাইরেই কতগুলি ঘর রয়েছে, যেই ঘরগুলির মধ্যেই রয়েছে পুজোর ডালা। এবার মন্দিরের ভেতরে রয়েছে ফার্স্টেই কপিল মুনি এবং তার সাথে গঙ্গা মা এবং রাজা সগর। এটি হচ্ছে গঙ্গাসাগরে কপিল মুনি আশ্রমের সন্ধ্যা আরতি, যেটি শুরু হয় 6টা কি 7টা নাগাদ। এটি হচ্ছে মা গঙ্গার মূর্তি, যেগুলি দেখতে খুবই সুন্দর লাগছে। এবং এই গঙ্গাসাগরে রয়েছে প্রচুর নানা ধরনের মুনিদের মূর্তি, যেগুলি আরও সুন্দর দেখতে লাগছিল।
আর এটি হচ্ছে হেলিপ্যাডের জায়গা, যেখানে মেলার সময় হেলিকপ্টার ল্যান্ড করে। সাগর কটেজ থেকে আসার রাস্তার দুধার দিয়ে দেখতে পারবেন প্রচুর হোটেল, যাতে আপনারা ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার করে নিতে পারবেন। মন্দির থেকে খানিকটা দূরত্বেই আছে একটি সমুদ্র, যেটির ভিউ অসাধারণ। আপনারা যদি প্রথম হয়ে থাকেন আমার ভিডিওতে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন এবং তার সঙ্গে পাশে বেলটি অল করে দিয়ে যাবেন, যাতে আমার ভিডিওটি আপনার কাছে সবার প্রথমে যায়। আজকের ভিডিওটা এই অবধি, দেখা হবে নতুন আরেকটি ভিডিও। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।